আপনার বাচ্চার অ্যাচিভমেন্ট গত এক বছরে কতটুকু হয়েছে এবং আজকে আপনার বাচ্চার ফলাফলের মধ্য দিয়ে আমরা এটাও জানবো যে আপনি মা হিসাবে কতটুকু সচেতন, গার্ডিয়ান হিসাবে আপনি আপনার বাচ্চাকে কতটুকু আউটপুট দিয়েছেন। আর ইংরেজিতে একটি কথা আছে যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতাই হচ্ছে সফলতার চাবিকাঠি। আজকের দিনে যদি আপনার সন্তানের লেটার মার্ক না হয়, ভালো রেজাল্ট না করে, এতে মন খারাপের কোনো কিছু নেই, বরং এই ব্যর্থতাকে পুঁজি করে নিয়ে, মূলধন করে নিয়ে আমরা আগামী দিনে আমরা মারা সহ, গার্ডিয়ান সহ, বাচ্চা সহ প্রচেষ্টা করবো ইনশাল্লাহ কীভাবে লেটার মার্ক বা কিভাবে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাত ফাজ। তারাই হচ্ছে সফলকাম, তারাই হচ্ছে বিজয়ী, প্রকৃত বিজয়ী, যারা কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে। তো আজকের দিনে যেই বিজয় পরাজয়, আসলে এটা দুনিয়ার জয় পরাজয়, এটা নিয়ে মন খারাপের বা এটা নিয়ে বিষণ্ণতা হওয়ার কোনো কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রকৃত বিজয়ী ওই ব্যক্তি যেই ব্যক্তি কাল কঠিন কিয়ামতের ময়দানে সে জান্নাতের সনদপ্রাপ্ত হবে। তাহলে এটা নিয়ে মন খারাপের কোনো কিছু নেই, আমরা বরং এটা চেষ্টা করবো। এটা দুনিয়ার চেষ্টা, দুনিয়ার জীবনে বেঁচে থাকতে গেলে এগুলো লাগে বা এই অ্যাচিভমেন্ট প্রয়োজন রয়েছে, কিন্তু এর পাশাপাশি আমাদের যেন মূল প্রচেষ্টা থাকে আমার সন্তানকে আখিরাতমুখী করা। আমার টার্গেট থাকে আমার সন্তানকে আমি ভালো কোনো বিজয় দান করে আমি যেন পরকালে বিজয় লাভ করতে পারি, মানে আমাদের টার্গেট যেন এটা থাকে ইনশাল্লাহ। আর সেজন্যই আমার বরাবরই আপনাদের কাছে দাবি যে অবশ্যই যতদিন পর্যন্ত আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা আছে এবং আপনারা আছেন, আপনাদের বাচ্চা এই মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন, এখান থেকে আপনার সন্তান আলেম হবে, এই টার্গেট নেবেন ইনশাল্লাহ। এবং সন্তানের জন্য আপনারা অর্থ গোছান, টাকা পয়সা আলাদা করে তার জন্য অ্যাকুমুলেট করে রাখেন, সঞ্চয় করেন, এখন থেকেই করেন। কেননা আমরা যেই পরিকল্পনা, যে ধরনের মুআদালাকৃত প্রতিষ্ঠানে আমরা চুক্তি করতেছি আগামী দিনে ইনশাল্লাহ, এই সন্তান আল আজহার ইউনিভার্সিটিতে গেলে, মদিনা ইউনিভার্সিটিতে গেলে তার জন্য টাকা লাগবে। এর জন্য টাকা মানে শরীরের রক্ত ঘাম করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা অর্জন করতে হবে, সন্তানের জন্য টাকা বানাতে হবে আগামী দিনে যদি সন্তানকে বড় আলেম তৈরি করতে চান। এজন্য এগুলো মাথায় রাখবেন। এজন্য এই বিজয় আজকের শুধুমাত্র বিজয় নয়, বরং এটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট। গত এক বছরে আমরা কতটুকু কি করতে পেরেছি, শিক্ষক হিসাবে কতটুকু আউটপুট দিতে পেরেছি, আপনার বাচ্চা কতটুকু আউটপুট দিতে পেরেছে, এবং আপনি মা হিসাবে আপনার বাচ্চাকে কতটুকু আউটপুট দিতে পেরেছেন, এটার একটা পুঁজি বা এটার একটা মূলধন আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। যদি কেউ ফেল করেন, যদি কেউ ব্যর্থ হন, যদি কেউ তার মনোগত রেজাল্ট যদি আপনার বাচ্চা না করতে পারে, এতে আপনার কারো মন খারাপ করার দরকার নেই। কারণ এই বিজয় আসল বিজয় নয়, আসল বিজয় হচ্ছে পরকালীন জীবনে আমরা যে জান্নাতে ঢুকবো, এটাই হচ্ছে আমাদের জীবনে আসল বিজয়। সুতরাং আমি আমার কথা না বাড়িয়ে আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব উনি আপনাদের রেজাল্ট ঘোষণা করবেন ইনশাল্লাহ, যেহেতু উনি রেজাল্ট শীট তৈরি করেছেন এবং শিক্ষা কারিকুলাম, এডুকেশন কারিকুলামের ব্যাপারে উনি ভালো বোঝেন আলহামদুলিল্লাহ। আমি বিনীতভাবে আহ্বান করব যে যেহেতু অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের মা বোনেরা বসে আছে, আপনি অবশ্যই রেজাল্টগুলো সুন্দরভাবে উপস্থাপন করবেন। আরেকটা কথা বলি যে আপনারা অনেকেই, সবাই না, এই প্লিজ বি সাইলেন্ট, সবাই চুপ করো, আমি বলি। আমি একটা কথা বলি, অনেকেই এই মাদ্রাসায় এসে অনেক গার্ডিয়ানরা ব্যস্ততা দেখান যে আমার বাড়িতে কাজ আছে, আমার সংসারে কাজ আছে, অনেক ব্যস্ততা। পৃথিবীতে যেদিন থেকে আপনি সন্তানের মা হয়েছেন, ভালো করে বুঝবেন, সেদিন থেকে আপনার সন্তান আপনার কাছে আগে, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার সন্তানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জবাবদিহিতা করবেন কিয়ামতের ময়দানে, কিন্তু আপনার গরু বাছুর, আপনার রান্নাঘর, আপনার গোয়াল ঘর, হ্যাঁ, আপনার আদার্স যে কারিকুলাম, যে কার্যক্রমগুলো আছে, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন জিজ্ঞাসা করবে না। আবারও বলি, এখানে এসে কোনোদিন বলবে না যে আমার বাড়িতে কাজ আছে, আমার এটা আছে, আমার এই কৃষিক্ষেত্রে আমার কাজ আছে, এগুলো বলবেন না। আপনার সন্তানের পিছনে যে কাজ, এটা আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, এটাই এমার্জেন্সি। আমার সন্তানের পিছনে যে সময়টা দেবো, এই সময়টা আমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটাই এমার্জেন্সি।
পৃথিবী আর কোনো কিছু ইমার্জেন্সি নয়। হ্যাঁ, এটার পরে অন্যগুলো আপনি সেগুলো সামলাবেন, কিন্তু সন্তানের জন্য আপনি আপনার সবথেকে গুরুত্বপূর্ণ টাইম, সময়, সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদগুলো সন্তানের জন্য রেখে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট কথার মধ্যে কথার মাধ্যমে আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আপনাদের সামনে আমি আমাদের সম্মানিত